ছেলে তো হাফেজ হবে, হওয়ার সাথে সাথে তো মা বাবা হাফেজের মা হাফেজের বাবা হবে। যদি এরকম হয় এই দুইজন হাফেজের মা বাবা হওয়ার যোগ্য না, ওই কারণে ছেলে হাফেজ হচ্ছে না, এই জায়গা এই পয়েন্টে মায়ের, তাহলে হুজুর কি করব? বললাম কান্নাকাটি করেন আল্লাহর কাছে, দুজন তওবা করেন, আল্লাহ আমরা যোগ্য না, এই জন্য ছেলেটাকে ঠকায়েন না, আল্লাহ আমাদেরকেও কবুল করেন, বাচ্চাটাকেও কবুল করেন, রুটি রুজি হালাল করেন। আলহামদুলিল্লাহ কিছুদিন পর জানা গেল ওনার ছেলে পাগড়ি নিচ্ছে, হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়ায'উ বিহি আখারিন। وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وفي رواية ويلهمه رشدا أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম, অফিস আদালতের সময়ে মাদ্রাসার ডাকে যারা শত ব্যস্ততার মাঝেও এখানে তশরিফ নিয়ে এসেছেন, আল্লাহ পাক সকলকে দোনো জাহানে উত্তম পুরস্কার দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যেই ব্যক্তির মহা কল্যাণ কামনা করেন, মহাকল্যাণ চান, তাকে অনেক বড় কল্যাণ দান করবেন। আল্লাহ পাক যার ব্যাপারে এই বিষয়টা চান, ইচ্ছা পোষণ করেন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন, তাকে ইলমি দ্বীন দান করেন। হাদিসে পাকে আছে, কিয়ামতের দিন কোন আলেমে দ্বীনকে আল্লাহ পাক ডেকে তার ভুল বিচ্যুতির কথা জিজ্ঞাসা করবেন, আলাদা প্যান্ডেল করে, আলাদা সামিয়ানার নিচে, গোপনে, জনসম্মুখে না। লজ্জিত হবেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে এলেম দান করেছি শাস্তি দেওয়ার জন্য না, আমি মাফ করে দিব বলেই তোমাকে এলেম দিয়েছিলাম। এলেমের অর্থ যদিও বিদ্যা, কিন্তু প্রকৃত অর্থ এলেমের অর্থ বিদ্যা না, এলেমের অর্থ এলেম। এলেমের অর্থ বিদ্যা হলে দুনিয়াবি শিক্ষিত যারা, তারা তো আলেম হওয়ার কথা। এলেম অর্থ বিদ্যা, এলেম অর্থ শিক্ষা, আলেম অর্থ শিক্ষিত। তাহলে দুনিয়ার লাইনের যত শিক্ষিত লোক তারা তো আলেম হওয়ার কথা, কিন্তু তাদেরকে আলেম বলে না, তারা নিজেরাও বলে না, পৃথিবীর কেউ তাদেরকে আলেম বলে না। শুধু আসমানি শিক্ষাকে এলেম বলে, আসমানি শিক্ষায় শিক্ষিতকেই আলেম বলে। শব্দের অর্থ খুঁজলে হবে না। বিদ্যা শিক্ষা ফরজ বলে যে, ওই এখান থেকে নিয়ে গেছে। বিদ্যা শিক্ষা ফরজ না এলেম শিক্ষা ফরজ? ওই এলেম অর্থ বিদ্যা, এখান থেকে আস্তে চুরি করেও দিক নিয়ে চলে গেছে। বিদ্যা শিক্ষা ফরজ না, খামাখা মিথ্যা কথা বলে লাভ কি? সাহাবাই কেরাম কি স্কুল কলেজে পড়ছিলেন? বহু সাহাবাই কেরাম আলিফ বা তা সা চিনতেন না, এক পৃষ্ঠা আরবি লিখতে পারতেন না, কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন। দুনিয়াবি কোনো শিক্ষাই তাদের ছিল না। যাই হোক, এলেম মানি আসমানি এলেম, এলেম মানি কোরআনের এলেম, এলেম মানি হাদিসের এলেম, একই এলেম বলে। দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি বিদ্যাকে শরীয়তের ভাষায় কিংবা আমাদের সমাজের ভাষায়ও সেটাকে এলেম বলে না। স্কুলের শিক্ষককে কেউ আলেম বলে না, কলেজের শিক্ষককে কেউ আলেম বলে না। কেউ যদি তাকে বলে, সে নিজেই বলবে, হুজুর আমার শরম দিয়েন না, আমি আলেম না। আপনি যদি বলেন কেন, এলেম অর্থ তো বিদ্যা,
আলেম মানে শিক্ষিত, আপনি তো শিক্ষিত, সুতরাং আপনি টেনশন করেন না, আপনি আলেম, আপনি জানেন না আপনি যা আলেম। সে বলবে না আমি আলেম না, হাতে পায়ে ধরে সেও বলবে না আমাকে আলেম বলে লজ্জা দিয়েন না। তো বোঝা গেল শরীয়তের পরিভাষায় আলেম মানে কোরআন হাদিসের বিদ্যায় যিনি শিক্ষিত। সামাজিক এবং আমাদের দেশীয় পরিভাষায় একই কথা, কোরআন হাদিসের এলেম যাদের কাছে আছে তাদেরকে কি বলে? আলেম। কিন্তু ইসলামের মধ্যে আরেকটু আছে, কোরআন হাদিসের বিদ্যা থাকলেই কেউ আলেম হবে না যদি সেই মতো আমল না থাকে। অনেক বড় পণ্ডিত, দেশে পড়ছে বিদেশে পড়ছে, কোরআন পারে, হাদিস পারে, রেফারেন্স দেয়, বয়ান করে, বক্তৃতা দেয়, আরবিতে ভাষণ দিতে পারে, অমুক জায়গার অনেক কিছু, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল লোকটা মেয়েদের সঙ্গে বেপর্দা করে। কলেজে পড়ায় উপযুক্ত মেয়েদেরকে দেখে, হাই স্কুলে পড়ায় উপযুক্ত মেয়েদেরকে দেখে, অথবা ইন্স্যুরেন্সে চাকরি করে, অথবা টাকনুর নিচে পোশাক পরে, অথবা দাড়ি কামায়, ইত্যাদি ইত্যাদি। আবার যখন কথা বলবেন তার সঙ্গে, আরে বাবা কত এলেমের তথ্য তার কাছে, মিশর পড়ছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ভারত পড়ছি, আলিগড়ে পড়ছি, পিএইচডি, ডক্টর। তখন মানুষ ধোঁকা খেয়ে যায়, তাহলে তো বড় আলেম, আমাদের হুজুররা কি জানে, এই লোক তো অনেক জানে। হ্যাঁ অনেক জানে, এটা ঠিক, কিন্তু অনেক বড় আলেম না। আলেম হওয়ার জন্য কমপক্ষে গুণামুক্ত জীবন থাকা জরুরি। এলেম মোতাবেক আমলের অর্থ হলো যে এলেমের মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব, সে আমলগুলো অবশ্যই তার মধ্যে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে ওই লোককে ইসলামের ভাষায় আলেম বলে না, বলবে আরবি শিক্ষিত। দুনিয়ার শিক্ষা হলো শিক্ষিত, আর যেই লোক কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার পরে আমল করে না, সেই লোকের নাম কি? শিক্ষিত, আরবি শিক্ষিত, আলেম না। তাহলে আমরা আমাদের সন্তানকে আরবি শিক্ষিত বানাইতে চাই না আলেম বানাইতে চাই? প্রথম কথা, খালি মাদ্রাসায় পড়লে, কোরআন শরীফ মুখস্থ করলে হাফেজ সাহেব। সুতরাং আমি খবর পাইলাম হাফেজ মানে হইল 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রহমত আমার ছেলে তো হাফেজ হয়েছে, আমরা 2 জন, অন্যা দাদা দাদি, নানা নানি, এরপরে অতিরিক্ত হইলে খালা আছে, চাচা আছে, নিয়ে যাবে আলহামদুলিল্লাহ, আমাদের আর টেনশন নেই। এ আশায় বসে থাকলে কাজ হবে না। অনেকেই এরকম কিছু পাঠান মার্কা নিয়ত করে, শুনছি তো শুনছেই। পাঠান মার্কা কি জন্য বললাম? খতিব সাহেব জুমার দিন বয়ানের আগে বলছেন সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করেন, প্রত্যেকে নিজ নিজ মোবাইল বন্ধ করেন। এক লোক উঠে চলে গেছে, অজু ইস্তেঞ্জা হইতে পারে কি না কি, বেশ কিছুক্ষণ পরে এসে দেখে নামাজ শেষ, আর খতিব সাহেবের সঙ্গে ঝগড়া। কিসের আপনি নামাজ পড়ায় ফেললেন? তো ভাই নামাজের সময় হয়েছে, পড়াবো না। আপনি বললেন মোবাইল বন্ধ করতে, নিজ নিজ মোবাইল, আমার মোবাইলটা বাসায় ছিল, আমি তো এটা বন্ধ করতে গেছি। ওনার মোবাইল বন্ধ করতে বাসায় গেছে, বাসার থেকে এসে দেখে নামাজ শেষ। এই খতিব সাহেবের কথার উদ্দেশ্য এই ছিল যে মোবাইল যেখানেই থাকে সেটা বন্ধ করে আসে না, সাথে যেটা আছে এটা তো আর বলেন না উনি। এরকম পাঠান মার্কা কিছু বুঝের লোক আছে, যা বলছে তো বলছেই। হাদিস শরীফে আছে 10 জন লোক জান্নাতে নিয়ে যাবে, সুতরাং কোন 10 জনের নিবে এটা হলো আমরা এখন সংখ্যা হিসেব করতেছি। যে জান্নাতে নিবে সে তো জান্নাতে যাওয়ার উপযুক্তই হয় নাই। গেলেই না নিবে, সে তো ইসলামের ভাষা এখনো সে হাফেজে হয় নাই, কোরআন শরীফ মুখস্থ পারে, টেলিভিশন দেখে, বেপর্দা করে, বিয়ের অনুষ্ঠানে যায়, নাচ গানে যায়, ইংলিশ কাটিং চুল কাটে, প্যান পরে, এ হাফেজ সব জান্নাতে নিবে 10 জন? তাহলে তো দুনিয়া কোনো জাহান্নামী লোকে থাকবে না, কমপক্ষে বাংলাদেশে তো কেউ থাকবে না, সব নিয়ে যাবে টেনে টেনে। সেজন্য অভিভাবকদের আগে এটা পাকাপাকি ফয়সালা করা উচিত। আমি আমার সন্তানকে আরবি শিক্ষিত বানাবো না আলেম বানাবো? আলেম কাকে বলে? যে এলমি দ্বীন শিখার পাশাপাশি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ আমলগুলো করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে।
এই যে এলেম মোতাবেক আমল করে, এই মোতাবেক শব্দের অর্থ এই না কোরআন হাদিসের যত আমল আছে সব করা লাগবে, তাহলে তো কোনো আলেম আর আলেম হতে পারবে না দুনিয়ায়। যত আমল কোরআন হাদিসে আছে, যত দোয়া আছে, যত নামাজ আছে, যত এশরাক আছে, আওয়াবিন আছে, তাহাজ্জুদ আছে, জিকির আছে, দোয়া আছে, সব তো হাদিসে আছে যে ভাই এগুলো তো তুমি পড়ছো, এই মোতাবেক আমল করা লাগবে, নাইলে তুমি আলেম হবে না, এ অর্থ না। আমল তো আছে হাজার হাজার, কমপক্ষে একদম গুরুত্বপূর্ণ নামাজটা পড়ে, হালালের উপর থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, বেপর্দা অশ্লীলতায় যায় না, জবান খারাপ করে না, নজর খারাপ করে না, এই ধরনের মোটা মোটা আমলগুলো অবশ্যই থাকতে হবে। এই কর্তব্য অভিভাবকের। কারণ দেখবেন শহরের মানুষ, তোমার এত নড়াচড়া কেন, সবাই এদিক থাকা, একদম স্থির থাকায় থাকো। হেফজখানায় ঢুলতে ঢুলতে অভ্যাস এখনো যায়নি, কেউ নড়বে না। শহরের মানুষ আপনারা দেখবেন ইটা যখন আসে বিল্ডিং করার জন্য, সব চার কোনা ইটা, এক দুইটা আসে বাঁকা বুকা, টেমাটুমা আসে না। এটা কি ইটাটা পোড়ানোর পরে বাঁকা হয়েছিল না আগে হয়েছিল? আগে। কোনো না কোনো ভাবে কাঁচা মাটিটা একটু বাঁকা হয়ে গেছে, ওইভাবে পোড়াইছে, ওইভাবে শক্ত হয়ে গেছে। এই জন্য ইটাটা আপনি ঠিক রাখতে চাইবেন, তাহলে তার যেই কি আছে, ফর্মা আছে, ওই ফর্মার মধ্যে আপনি যথাযথভাবে দিয়ে যদি ভিতরে দিতে পারেন তাহলে ওকে। হ্যাঁ, সেখানে দেওয়ার পর আবার অতি হিটের কারণে কিছু ইটা নষ্ট হয়ে যায়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমার আপনার কর্তব্য যেটা ফর্মার মধ্যে একটা সুন্দর একটা ইটা দেওয়া, ঠিক এইভাবে এটা হবে। এটাকে বড় করতে চাইলে পারবেন, ইটার সাইজ যদি কেউ ডাবল বানাইতে চায়, ফর্মাটা বড় করলে ডাবল হয়ে যাবে, 4 গুণ বানাইতে চাইলে হবে, 3 কোণা বানাইতে চাইলে হবে, কাঁচা কাদাটা কাঁচা, যেভাবে করবেন সেভাবেই হবে, তার কোনো সাউন্ড নেই। ঠিক ছোট্ট শিশুগুলো এগুলো কাঁচা মাটির মতন, কোনো সিদ্ধান্ত নাই তার, 19-20। মা বাবা যেভাবে করবে সেভাবেই হবে, যেই পরিবেশে রাখবে সেই পরিবেশই হবে। ঘরের মধ্যে যেই পরিবেশ, ওই ফর্মা মোতাবেক কিন্তু সে হবে। আপনি মনে করবেন আমরা তো তাকে কোনোদিন বলি নাই তুমি গান শুনো, তুমি টেলিভিশন দেখো, আমরা সারা জীবন তাকে নিষেধ করছি। নিষেধ করছেন, পাশাপাশি একখান টেলিভিশন ঘরে ছিল। মুখের দাওয়াতের চেয়ে কর্মের দাওয়াত বড় দাওয়াত। আমার আপনার জবান মুখের দাওয়াতের চেয়ে কর্মের দাওয়াত বড় দাওয়াত। আপনি আপনার সন্তানকে নামাজি বানাবেন, নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, এটা হলো মুখের দাওয়াত। এতবার না বলে আপনি তার সামনে কেবল নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন, এটা তার অন্তরে বেশি কার্যকর হবে। টেলিভিশন দেখবা না, টেলিভিশন দেখবা না, এটা মুখের দাওয়াত। যদি আপনি না দেখেন, আপনার না দেখাটা, তার মায়ের না দেখাটা, এটা বড় দাওয়াত হবে। তাহলে ছোট ভাষায় মুখ দিয়ে বলতেছেন দেখো না, আবার কর্ম দিয়ে তাকে দেখানোর জন্য দাওয়াত দিচ্ছেন, পাওয়ার বেশি কোনটা, মুখের না কর্মের? তো অটোমেটিক সেটা হবে। আপনি বলবেন আমি আল্লাহর কাছে বলবো, আমি তো তাকে নিষেধ করছিলাম। আল্লাহ বলবেন নিষেধ করছিলাম মুখে, আর দেহ পুরাটা দিয়ে তো তাকে দাওয়াত দিছিলে যে আমিও দেখি তুইও দেখ। এই জন্য সন্তানকে আলেম বানানোর প্রস্তুতি শুধু সন্তান পড়ালেখা করবে, একটা ভালো মাদ্রাসায় দিব, এটাই না। এর মধ্যে মেইন গুরুত্বপূর্ণ কর্তব্য দায়িত্ব অভিভাবকের। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো ঘরের মধ্যে হালাল রুজির ব্যবস্থা করা। রুজি হারাম, যে খোরাকটা পেটে গেল সেটাই হারাম, যেই টাকা মাদ্রাসায় দিলাম সেটা হারাম। থিওরি করলে তো হবে না। কোন লোক কোরবানি করার জন্য চুরি করে নিয়ে আসছে গরু, ঘরের লোকেরা বলল যে চোরাই গরু দিয়ে কি কোরবানি হবে? সে উল্টা ধমক দিয়ে বলে মশালা মশাইল বেশি বুঝস, শোনস নাই যে প্রাণী পশু কোরবানি দেওয়া হয় তার পশমে পশমে আল্লাহ নেকি দান করে, এই পরিমাণ নেকি তো আমার হবে। চুরির কারণে যদি কিছু গুনাহ হয়ও, কোরবানির কারণে সওয়াব তো এই পরিমাণ হবে। আর যদি সেই গুনাহ যা হবে সেইটা কাটানোর জন্য যদি আমার
এই পুরা গরুর পশম পরিমাণ নেকি যদি সবটা দিয়ে দিতে হয়, সবটা মাইনাস হয়ে যায় চুরির কারণে, তাহলে চুরির কারণে গুনাহ আর পশমে নেকি দুইটা যদি বরাবর হয়, গোস্তটা তো ফ্রি। এরকম থিওরিতে কাজ হবে? কেন হবে না? বিসমিল্লাহ বলে সবটাই তো হবে না, পরেই না আপনি গুনারে মোকাবেলা করবেন। সে তো ভাবতেছে চুরির জায়গায় চুরি, সেটা আলাদা একটা গুনাহ হবে। কোরবানির সব এখানে সব আলাদা হবে। চুরি করছি সেটা চুরির জায়গায়, সবের জায়গায় সব। আমি চুরি করে পয়সা আনছি, সেটা পয়সা আলাদা হিসাব। আমার ছেলেকে মাদ্রাসায় খাইতে দিছি, এটা মাদ্রাসায় দিয়ে দিছি। হুজুরদের কাছে পয়সা গেলে কি আর খারাপ থাকে? এটা তো ভালো হয়ে গেছে। চোরা গরু কোরবানি দিলেও সওয়াব হয় না। এই জন্য রুজিটা হালাল করবেন। আল্লাহ, দোয়া কবুল হয় না। মানুষ আলেমদেরকে দোষ দেয়, কেন দোয়া কবুল হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন এসে বলল, হুজুর, হযরত আবু বকর, ওমর সাহেব, ওসমান সাহেবের যুগে তো এত ফিতনা হয় নাই, আপনার যুগে এত ফিতনা। হযরত আলীকে প্রশ্নকারী বললেন, বুঝাইতে চাইছেন আপনি ওনাদের মতন অত যোগ্য খলিফা না, এই জন্যই তো এত ফিতনা হয়। কথাটার অর্থ কিছুটা এইরকম ছিল, ওনাদের যুগে তো এত ফিতনা ফাসাদ হয় নাই, আপনার যুগে এত ঝই ঝামেলা কেন হুজুর? তার মানে আপনি ঠিক মতো চালাইতে পারতেছেন না। হযরত আলী তো বুঝছেন, বুঝে বললেন, হযরত আবু বকর, ওমর, ওসমানদের যুগে তো বড় বড় সিনিয়র সাহাবারা উপদেষ্টা ছিলেন, আমার উপদেষ্টা তো তোমরা, এই জন্য ঝামেলা একটু বেশি হয়। তো অনেকেই মনে করে আলেমদের দোয়া কবুল হয় না। বৃষ্টির জন্য দোয়া করবেন, নবীজি খোলা জায়গায় গেলেন, শর্ত দিলেন কোনো কাফের আসতে পারবে না, কোনো পাপিষ্ট আসতে পারবে না। কি ব্যাপার? নবী দোয়া করবেন, কাফের থাকলে সমস্যা কি? উপর থেকে আল্লাহ যদি দেখেন এখানে কাফের আছে, ওর কারণে আমাদেরকে বৃষ্টি দিবেন না, তুই থাকবি না। কোনো চিহ্নিত কোনো পাপী থাকবে না, কোনো চরম কোনো অপরাধী থাকবে না, এই বৃষ্টির দোয়ায় তারা আসবে না। কি ব্যাপার? এ সবাই মিলে দোয়া করলেও কাজ হবে না, ওই একজনকে দিয়েই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে সমাজের রুটি রুজির অবস্থা এখন কি? যে কোনো ভাবে পয়সা পকেটে আসলে এটা আমার, এমনকি আরেকজন থেকে বাকিতে, মহাজন থেকে বাকিতে নিয়ে আসছে যেই টাকা দিয়ে, সর্বপ্রথম বিক্রিত মালের টাকাটা তো ওই বেচারা পাবে যে তিনি আমার উপরে ইহসান করছেন, দয়া করছেন, বিনা পুঁজিতে আমাকে ব্যবসা করতে দিছেন। এক বেচারা বিদেশ, আমাদের পরিচিত, সেখানে গাড়ি কিনবে গাড়ি চালানোর জন্য, টাকা নাই, দেশে ফোন দিছে, দেশে থেকে কিস্তি উঠে ওনার জন্য টাকা পাঠাইতে, ইমার্জেন্সি, নর্মাল একটা গাড়ি কিনবে 1 লাখ টাকার শর্ট। যেই লোক অভাবগ্রস্ত সে যদি কিস্তি উঠায় তাহলে অভাব আরো বাড়বে না তার? এখন তার পরিবারের কেউ পরামর্শ দিল, কিস্তিতে উঠাইলে একে তো গুনাহ, নাম্বার 2 মাসে মাসে কিস্তির টাকা 1 লাখ নিবেন, দিতে হবে তার একটু বেশি, অভাবটা আর একটু বাড়লো, তাহলে আমি টাকাটা দিয়ে দিই, উনি গাড়ি কিনুক, কিস্তির টাকা যেভাবে পরিশোধ করতো আমাকে মূল টাকাটা ওইরকম দিয়ে দিলে হবে, গুনাহও হইল না, টাকাটা ঋণও হইল না। ক্ষতি করলো না উপকার করলো? দুই দিকে, গুনাহের দিকে গুনাহ হইল না, অর্থনৈতিক দিকেও আপনি ঋণগ্রস্ত হইলেন না। বিদেশ গিয়া গাড়ি কিনলো, এখন আর ওই আত্মীয়র টাকা আর কিস্তিও দেয় না, মূল টাকাও দেয় না। এখন কি এই গাড়িতে খুব বরকত হবে? এখন বলে না, টাকা পয়সা তো পাই না, টাকা পয়সা হয় না, কিভাবে দেই, চলতে পারি না। 3 বছর পরে দেশে আসবে, নগদ গল্প, গাড়িটা বিক্রি করে আসবে। তাহলে এই গাড়ির এতদিন যার টাকা তাকে যদি দেয়া নাও যায়, কমপক্ষে গাড়ি বিক্রি করে যে টাকাটা পাবেন, এই টাকাটা তো মূল ঋণদাতাকে দিবেন, 1 লাখ টাকা দিবেন না? সেই লোককে না দিয়ে দেশে আসার জন্য একটু পোস্টপাস করা লাগে, কিছু কিনতে হয়, কিনে মার্কেটিং করে দেশে এসে চলে গেছে, তার টাকা দেয় নাই।
এম কেবল বলে হুজুর দোয়া করবেন আল্লাহর জন্য রুজিতে বরকত দান করেন, আল্লাহর জন্য রুজিতে বরকত দান করেন। যার টাকা দিয়ে গাড়ি কিনলেন তার টাকা পরিশোধও করলেন না, তার গাড়ি বিক্রি করে এসে আমোদ ফুর্তি করে দেশের থেকে ঘুরে চলে গেলেন। আমাদের উস্তাদ শেখুল আজিজ কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় আলিম ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন ঢালকানগরে, প্রথম খণ্ড উনি পড়াইতেন। তো অন্য কোনো এক মাদ্রাসার বয়স্ক এক হুজুর, উনিও বিভিন্ন জায়গায় বুখারী শরীফ পড়ান, উনি হুজুরের বিনা পারমিশনে আমাদের ক্লাসে চলে আসছেন। আইসা উনি বুখারী সম্পর্কে একটু পড়ায় টড়ায় চলে গেছেন। ক্লাসটা তো ওনার না, ক্লাসটা তো যে নির্ধারিত শিক্ষক কুতুবউদ্দিন সাহেব হুজুর ওনার, তো ওনার ক্লাসে অন্য একজন আইসা বসে পড়ায় চলে গেছে। এখন মুরব্বী মানুষ আসছে, আমরা কি বলবো? হুজুরের রুমে গেলে হুজুর যে খেপা, যাত্রাবাড়ি প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান সাহেবেরও ওস্তাদ উনি, ফরিদউদ্দিন মাসুদের ওস্তাদ, আনোয়ার শাহ আতাউর রহমান খানের ওস্তাদ কুতুবউদ্দিন সাহেব, দুনিয়ার কাউকে ভয় পায় না, ইউসুফ বিন নুরির সাগরিদ। আর আমরা রুমে গেলে ঢালকানগর ঠোঁট কাঁপতেছে, কেন ওই হুজুর আসলো ওনার ক্লাসে? আমরা তো চুপ, হয়তো আমরা বলবো হুজুর বরকতের জন্য, এরকম কিছু একটা বলবো, উনি অনুধাবন করছেন, নিজেই বলে বরকত কি গাদার পাশা দিয়ে বাইর হয়? বাবা রে, বরকত আসার তো একটা তরিকা আছে, বরকত তো সঠিক পথে আসবে, ব্যাঠিক পথে আসবে না। আরেকজনের টাকা দিয়ে গাড়ি কিনবেন, তার টাকা পরিশোধ করবেন না, মিলাদ দিবেন বরকতের জন্য। যে মালিক আপনাকে বাকিতে দিল, সেই মালিক আপনাকে ব্যবসা করতে দিল, লাভটা খাইতে বললো, মূল টাকা তাকে দিবেন না, আর বলবেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলেটারে হাফেজ বানায়, আলেম বানায়। হাফেজ আলেমের টাকা তো ওই মালিকের মালের টাকা বিক্রি করে আপনি মাদ্রাসায় দিয়ে গেছেন। প্রথম কথা, হালাল রুজি শুনতে সহজ, কাজটা অনেক কঠিন। সর্বপ্রথম এটার জন্য এই সীমাতিরিক্ত লোভ সেটা বর্জন করতে হবে। ওই লোভে আমাকে আপনাকে নিজের সীমানা থেকে একটু আগে নিয়ে যায়। আর যেটা ইসলামের শিক্ষা ইসার, অন্য ভাইয়ের উপকার, আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কম টুকুন নেই, আমি একটু কম খাই, তাহলে এই সন্দেহের অংশটা, সন্দেহের সীমানাটা ঠিক মধ্যখান থেকে আপেল কাটবেন দুইজনের ভাগ। যদি ইনসাফের সঙ্গে পারেন, নিজের ভাগ নির্ধারণ করে আপেলটা কাটতে পারবেন না যে আমি অর্ধেক করলাম, যেই কোনো এক ভাগ আমার ভাগে পড়ে আলহামদুলিল্লাহ, না এমন সিস্টেম করছেন যে আপনার ভাগটা বড়, তাহলে বোঝা গেল আপনার ভাগটা কি সঠিক হয়েছে? এইবার ঘটনাক্রমে ভাগ হইল, আপনি আগে নিবেন তাও হবে না, যেহেতু আপনি কাটছেন, ভাইকে বলেন আপনি নেন। যদি ঘটনাক্রমে হাত একটু আঁকা বাঁকা হয়ে বড় ছোট হয়ে গেছে, তাহলে সুনিশ্চিতভাবে বড়টা ওই ভাইকে দিবেন, কারণ ওই ভাই তো কাটে নাই, তার কোনো হাত নাই। তিনি যদি বড়টা আমি দেই, তার পুরোটা নেকি হবে। আর আমি যদি ছোটটা খাই, আমার জন্য নিশ্চিতভাবে আমি একটু কম খাইলাম, আমি হালালের মধ্যে আছি। চালাকি করে যদি একটু বেশিটুকুন খাই, ওই বেশিটুকুন কি হালাল না হারাম? হারাম। এই জন্য অতিরিক্ত লোভটাকে থামাইতে হবে। দাওয়াতে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন মানুষ বসেন, আমাদের সঙ্গে বসে যান, ভালো কোনো আইটেম খাবার আসলো, একটা করে সবাই পাবে, কাবাব থাকে, মাছ থাকে, ডিম থাকে, মুরগি থাকে, থাকে না? যেটা একটু পছন্দ হইলো, একটা খাওয়ার পর দেখলো বেশ আইটেম তো অনেক মজাদার, আরেকটা হাতি নিয়ে এবার বর্তনটা ঢাকা দিয়ে বলে নেন, আপনারাও নেন, খান। ভাগিদার, আপনি জানেন বর্তনের দেওয়া বস্তুটা আর মানুষের সংখ্যা অনুযায়ী বুঝাই যায় এখানে একটা করেই দেওয়া আছে, তাহলে অতিরিক্ত একটা, এটা কি হালাল হইল না হারাম হইল? হারাম। ওই যে বললাম অতিরিক্ত লোভ, হ্যাঁ একটা করে আমরা পাবো এটা নিশ্চিত, নেন খান, একটা কাবাব খান, একটা রোস্ট খান, সবাই নেওয়ার পর যদি অতিরিক্ত হয়, বাড়িওয়ালা যদি বুঝায় যা পারেন খান, বিপুল পরিমাণ, এবার খান আপনি যা পারেন। একটু আগে আসতে হবে, হ্যাঁ আসেন তো, এসে যান, এখানে আসেন।
বাবার দাওয়াতে কি ছেলে ফ্রি? দাওয়াত একজনের, আপনি যে ছেলেকে নিয়ে গেলেন, পরিবেশটা এমন ছিল সেখানে এই ছেলেকে নেন আপনি, এই দাওয়াতটা ছিল না, কিছুটা কৌশলে বুদ্ধি করে। আর যদি মাদ্রাসায় পড়ে তাহলে মনে করে হুজুরের দাওয়াত তো ফ্রি। আরেকজনের অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র হোক আর আপনার ছেলে হোক, এই ব্যক্তিকে যে দাওয়াতি নিয়ে গেলাম, এই দাওয়াতের খাবারটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? হারাম, হারাম। অথচ আমরা মনে করি এটা তো হালাল। হ্যাঁ, ওই অনুষ্ঠানটা যেদিন আপনি করবেন, যাদেরকে দাওয়াত দিবেন সবাই যখন একজন ছেলে করে হাতি নিয়ে আসবে, নাতি নিয়ে আসবে, সেই দিন আবার আপনার ফতোয়া পুরোটা বুঝবেন যে এটা হারাম ছিল। হ্যাঁ, দাওয়াত দিলাম, একজন আসলো, দুইজন, তিনজন, এগুলো মানুষ, জ্ঞান বুদ্ধি নাই, আমার মূল মেহমানের মেহমানদারি শর্ট হয়ে গেল, সেদিন আবার ফতোয়া পুরোটা বুঝে আসবে। যদি ঘটনা আরেকজনের হয়, মাথায় কোনো কাজ করে না, আরে ভাই একজন বাচ্চাকে বেশি, সমস্যা কি? যেদিন আমি আয়োজন করব সেদিন আবার ফতোয়াটা পুরোটা বুঝে আসে। এই জন্য হালাল রুজি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চা মানুষ করার জন্য এবং নিজেরা জান্নাতবাসী হওয়ার জন্য। সন্দেহের অংশবাদ, সন্দেহের অংশবাদ, সন্দেহের অংশবাদ, নিশ্চিত হালাল এইটুকুন খান, দেখবেন আল্লাহ সুস্থতাও দান করবেন, ছেলে মেয়েকে ভদ্রও বানাবেন, স্ত্রীকে আল্লাহ পাক স্বামীর ফরমাবরদার অনুগতও বানাবেন, এই গরিব ঘরের মধ্যে আল্লাহ বড় বড় আলেমী দ্বীন বানায় দিবেন। আরেক হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে কেউ যদি দুনিয়ার কাউকে খুশি করে, আল্লাহর পরোয়া করলো না, আমার ছেলে চায়, আমার স্ত্রী চায়, আমার মেয়েটা বলছে অস্ট্রেলিয়া যাবে, আমার ছেলে এটা চায়, তাকে খুশি করলো, আল্লাহ পাকের হুকুম অমান্য করে গুনাহের পরিবেশে, জিনার পরিবেশে, মদের পরিবেশে দিয়ে দিল, আল্লাহর পরোয়া করলো না, ছেলের পরোয়া করলো, স্ত্রীর পরোয়া করলো। নবীজি বলেন, তাহলে আল্লাহ পাক তার উপর এতটা অসন্তুষ্ট হন, যাকে খুশি করলো এই খুশি করা ব্যক্তিকে তার দুশ্মন আল্লাহ বানায় দিবেন। কয়েকদিন পরে সে তোমার দুশ্মন হয়ে যাবে, ওই ছেলে বাবা দুশ্মন হবে, ওই মেয়ে দুশ্মন হবে, ওই স্ত্রী দুশ্মন হবে। আর যদি হয় যে তুমি নারাজ হও, আমি আল্লাহকে নারাজ করব না, তাহলে আল্লাহ পাক একদিন ওই ব্যক্তিকে তোমার অনুগত বানায় দিবেন, যে আমার বান্দা আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে তার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করলো, ওই সম্পর্ক খারাপওয়ালাদের অন্তরে আল্লাহ পাক তার প্রতি একটা ইজ্জত দিবেন। 2-4 দিন রাগ টাগ থেকে শেষে নিজেই বলবে না, সেই সঠিক পথে আছে, হকের পথে আছে, নিজেই বলবে বিপদে পড়লে যে না, ওনার থেকে দোয়া নিয়ে আসো, উনি হক মানুষ। মৃত্যুর আগে সেই বলবে আমার জানা যায় যেন ওই ব্যক্তি থাকে, দোয়া করবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই জন্য আমরা মাদ্রাসায় তো পড়াই অনেকেই, কি কারণে যে মাদ্রাসার থেকে ছাত্র ঝরে যায়। এক বাবা আমার কাছে আসছেন, হুজুর অনেক আশা ছিল ছেলে হাফেজ হবে, ছেলে তো পড়ে না। বললাম, ছেলে যদি হাফেজ হয় তাহলে মা বাবা কার বাবা হবে? হাফেজের মা, হাফেজের বাবা, তাদের একটা আলাদা সম্মান আছে না, একটা মর্যাদা আছে না? আপনি সেই মর্যাদাটা পাওয়ার পথে কোনো বাধা আছে কিনা, যে আপনি হাফেজের বাবা হওয়ার যোগ্য কিনা, এটা আগে দেখেন। ছেলে তো হাফেজ হবে, হওয়ার সাথে সাথে তো মা বাবা হাফেজের মা, হাফেজের বাবা হবে। যদি এরকম হয় এই দুইজন হাফেজের মা বাবা হওয়ার যোগ্য না, ওই কারণে ছেলে হাফেজ হচ্ছে না, এই জায়গায় এই পয়েন্টে মায়ের, তাহলে হুজুর কি করব? বললাম, কান্নাকাটি করেন আল্লাহর কাছে, দুজন তওবা করেন, আল্লাহ আমরা যোগ্য না, এই জন্য ছেলেটাকে ঠকায়েন না, আল্লাহ আমাদেরকেও কবুল করেন, বাচ্চাটাকেও কবুল করেন, রুটি রুজি হালাল করেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন পর জানা গেল ওনার ছেলে পাগড়ি নিচ্ছে, হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সব দোষ কেবল ছেলেরই না, আমার আছে, আমার ঘরের মানুষের আছে, ঘরের পরিবেশের আছে, রুটি রুজির আছে, হ্যাঁ ছেলেরও আছে, হ্যাঁ প্রতিষ্ঠানেরও আছে। কারণ 3টা পয়েন্ট তো, বাচ্চা, অভিভাবক, শিক্ষক, 3জনে মিলে আমরা একটা বাচ্চাকে মানুষ করব। অভিভাবকরা আর একটা কথা মনে রাখবেন, এই 3 গ্রুপের মধ্যে কিন্তু একটা জোট আছে।
বাচ্চাকে মানুষ করার জন্য একটা জোট করতে হয়। কার সঙ্গে জোট করবেন? ঐক্য জোট যে করে নির্বাচনের আগে, এই ঐক্য জোট। সন্তান আর বাবা মা আপনারা যদি জোট করেন তাহলে ফেল। জোট করছে ছাত্রে আর ছাত্রের বাবা মা, এরা ঐক্য জোট। মাদ্রাসা হইল অপর পার্টি, এক পার্টি, আর ছাত্র আর ছাত্রের মা বাবা হইল কি পার্টি? এক পার্টি। তাহলে এই পার্টির ভোটে ফেল করবেন। জোট করতে হবে মাদ্রাসার শিক্ষক আর অভিভাবক, এরা হইল জোট, যে আমরা এই দুই অভিভাবক এক জোট তোরে মানুষ করার জন্য। জোট করে সবাই, ছেলের সঙ্গে জোট করে। এখন ছেলে আর বাবা মিলে মাদ্রাসার বিরুদ্ধে যে কোনো কথা, যে কোনো মন্তব্য, যে কোনো উক্তি, ঘরের মধ্যে হোক, রাস্তায় হোক, নিজেরা হোক, জোট করে। এই ছেলে যখন দেখে আব্বা আমার পক্ষে আছে, মা আমার পক্ষে আছে, যা বলি তাই বিশ্বাস করে, এবার সেখানে সত্য হয়, মিথ্যা হয়, আধা মিথ্যা হয়, পাশ কেটে কথা হয়, অস্পষ্ট কথা হয়, আপনি জানেন না বুঝেন না এমন তথ্য আপনার কাছে চলে যায়, আর আপনি তো বিশ্বাস করছেন, আপনার জোটের শরীক, আপনি আর আপনার ছাত্র এক জোট। এই জন্য এই চিন্তা করতে হবে যে আমি হলাম শিক্ষকের জোটের সদস্য, সুতরাং আমার অপর সদস্যের সঙ্গে জানি বিষয়টা কি হইল। তোকে মানুষ করার জন্য তিনি শাসন করছেন, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তোর কথায় হবে না, হুজুরের কথায় হবে। মাদ্রাসা খোলার দিন উপস্থিত রাখা, মাদ্রাসা বন্ধের দিন বাচ্চাকে একদম সর্বশেষ নসিহতের অনুষ্ঠানটা উপস্থিত রাখা, এটা কর্তব্য অভিভাবকের। মনে করে পড়া তো সকালেই শেষ, দুপুরে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের পরে বন্ধ হবে, সকালে এসে বসে থাকি, অনুষ্ঠানটা দরকার কি? পড়া তো হয়েই গেছে, সকালে পরীক্ষা হয়ে গেছে, হুজুর নিয়ে যাই। অথচ বন্ধে কিভাবে থাকবে এই উপলক্ষে গুরুত্বপূর্ণ কথা বলবেন উস্তাদ, সেটা বাদ দিয়ে সকালে নিয়ে গেছে। একজন ছাত্র সঠিক সময়ে যখন মাদ্রাসায় আসে তার মনটা রাজা বাদশার মতন বড় থাকে। আলহামদুলিল্লাহ আমি মাগরিবের আগেই চলে আসছি। একটু মাগরিবের পর থেকে আসে, তার মধ্যে একটা হীনমন্যতা, একটা আসামি ভাব, একটা অপরাধ বোধ, এটা তার মধ্যে আসে। তা আপনি আপনার বাচ্চাটাকে আদর করে তার কথা রাখতে গিয়ে মাদ্রাসায় যেখানে সে পড়বে আপনি তাকে সেখানে দাগি বানায় দিলেন না। তাকে বলতে হবে বাবা সময়ের আগে আমরা যাব ইনশাল্লাহ। মাদ্রাসায় জ্যাম থাকতে পারে, ঝামেলা, সব কিছুর ঊর্ধ্বে মাদ্রাসায় সময় মতন হাজির হওয়া, ঠিক বন্ধে সময় মতন নেওয়া। বিক্রমপুরের এক ডাক্তার অভিভাবকের কথা শুনে আমি বহুবার বলছি, তারা দুইজন স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিল, বাচ্চারা দুইজন পড়ে মাদ্রাসায়, সিদ্ধান্ত নিছে যে বাচ্চারা মাদ্রাসায় থাকতে বাসায় যে খাবার রুটিন অনুযায়ী ওনারা খান, বাচ্চারা বাসায় চলে গেলে খাবারের রুটিন আরো নর্মাল করে দেন, একদম সাধারণ খাবার বোর্ডিং এর সঙ্গে মিলে। বাচ্চারা দেখে এর চাইতে তো মাদ্রাসার খাওয়ানো আরো ভালো। মাদ্রাসার যত আইন সব বাসায় গেলে নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, পড়ালেখাও ঠিক রাখা লাগে, খাওয়ান দাওয়ানো ভালো না। বাচ্চারা কেবল অপেক্ষায় থাকে, আল্লাহ রে কবে মাদ্রাসা খুলবে, আল্লাহ আল্লাহ করে কবে মাদ্রাসায় যাব। হ্যাঁ, মাদ্রাসায় যখন তারা আবার আসে, মা বাবা তাদের জন্য ভালো খাবার নিয়ে আসে বাড়ির থেকে। মাদ্রাসায় যখন থাকে এই খাও এই খাও, এটা খাইবা এটা পড়বা। যদি বাসায় যায় আর কোনো স্পেশাল আয়োজনও নাই, নিয়মিত খাবার দাবার অত স্পেশাল না, অটোমেটিক তারা সেখান থেকে চলে আসে। আমরা কিন্তু উল্টা থিওরি করি, যাই খাই না খাই, বাচ্চাটা বাসায় আসছে খুব ভালো আয়োজন করি, আদরেই করি, কিন্তু বাচ্চা যখন মাদ্রাসায় এসে দেখে নর্মাল খাবার, তখন স্বপ্ন দেখি কি বা খাবার ঘরে দেখে আসলাম, কি খাবারটা এখানে, অথচ ঘরে কিন্তু ওই বেলায় আর স্পেশাল চলছে না। সে যখন মাদ্রাসায়, বাসায় কিন্তু আর স্পেশাল না, মা বাবা নর্মাল খাচ্ছেন, সে মনে করতেছে আমি তো দেখে আসছি কত স্পেশাল খাবার। তখন সেটাকে কম্পেয়ার করে দেখে কত নর্মাল খাবার আমি এখানে খাই আর কত স্পেশাল খাবার ঘরেই গিয়ে খাইছিলাম। বাচ্চা মাদ্রাসায় টিকানো কষ্ট। ঠিক মাদ্রাসায় নামাজ পড়ো, মোবাইল চালাবা না, এগুলো চলে। বাসায় গেলে দেখাচ্ছে নামাজও লাগে না, মোবাইলেও সমস্যা নেই, কম্পেয়ার করে দেখে কত স্বাধীনতা আমার বাসায়। আর যদি বাসায় গেলে আল্লাহ রে নামাজ তো নামাজ, আব্বার লগে তাহাজ্জুদও উঠে লাগে, মোবাইলের ধারে কাছেও যাওয়া যায় না। তখন মনে করবে যে বেশি একটা বেশ কম নাই, কারণ ওই দুই গ্রুপ তো একজোট হয়ে গেছে, বাবা আর হুজুর।
যদি বাবা মনে করে আমার ছেলে তো কষ্ট করেই, মোবাইল চালায় না, কত কষ্ট করে, এক সপ্তাহের জন্য আসছে, একটু চালাক, তাহলে মোবাইলের ওই মজা এক সপ্তাহ পর পর মাদ্রাসায় আসার পর তার মাথার মধ্যে সেই দৃশ্য আসবে না, সেই মজার কথা আসবে না। এখন হঠাৎ শেষে বলে কি করবে, সবটা মিলে জুলে বলে মাদ্রাসায় পড়বো, এক সপ্তাহে আমার মোবাইল কিনে দিবা। তুমি মোবাইল কি করবা? আমি বাসায় রাখবো, মাদ্রাসায় নিব না, যখন বন্ধে বন্ধে বাসায় আসবো তখন চালাবো। ওই আব্বা বেচারা মনে করে ছেলেকে আলেম বানানো দরকার, এই শর্ত যদি দিয়া যদি সে আলেম হয় হোক, আব্বা একটা মোবাইল কিনে দিয়ে বলে আব্বা এটা আমার মোবাইল, এটা তোমার আম্মুর মোবাইল, আর এটা হলো তোমার মোবাইল, তোমার মোবাইলটা তোমার আম্মুর কাছে থাকবে, বন্ধে যখন তুমি আসবা তখন চালাবা। আলহামদুলিল্লাহ, ছেলে খুশি হয়ে গেছে। এবার বলেন তো মাদ্রাসায় থাকবে মন কি মাদ্রাসায় না মোবাইলে? এই মনটাকে যে বাসায় নেওয়ার ব্যবস্থা আপনি করে দিলেন, আপনি হাতে ধরে করে দিলেন আদর করতে গিয়ে। এইবার পেট ব্যথা বুধবারের থেকে উঠে, বুধবারে ব্যথা উঠলে আমরা বুঝি শুক্রবার ছুটি সামনে, এই জন্য ব্যথা উঠছে। এটা বুধবারে যদি কারো পেট ব্যথা উঠে, বৃহস্পতিবারের সকালবেলা উঠে, এটা হুজুররা জানে এটা বৃহস্পতিবারের পেট ব্যথা, এটা বুধবারের মাথা ব্যথা। এমন অস্পষ্ট রোগের কথা বলবে জিনের রোগের মতন, আপনি কিংবা কোনো কবিরাজ এই রোগ ধরতে পারবেন না। কি করে একটা লোক যদি বলে তার এই কষ্ট, সত্য না মিথ্যা আসলে যাচাই করা, বাস্তবত হইতে পারে, হইতে তো পারে, হইতে পারে উপরে ওনার ব্যবসা, ওনার উদ্দেশ্য মোবাইলের কাছে যাওয়া দরকার। এই জন্য আমি মধ্যখানে একটা কথা বলছি, জোট হবে অভিভাবকে অভিভাবকে, ওস্তাদে আর মা বাবায়। হ্যাঁ, আমাদের মধ্যে কমতি থাকতে পারে, ওস্তাদের মা বাবা আমাকে বলবেন, অভিভাবকের মধ্যে কমতি থাকতে পারে, ওস্তাদ অভিভাবককে বলবেন। আপনি এই অভয়টা দিয়ে রাখবেন যে আমার বাচ্চা মানুষ করার জন্য আমার কি করণীয় আপনি বলবেন। এই জোট যদি হন, সবাই মিলে যদি আমরা নিয়ত করি, সবাই মিলে যদি চোখের পানি ফেলি, সকলে মিলে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আর কখনো মাদ্রাসা, আলেম, উস্তাদ এর প্রতি অসম্মান বোধক কোন শব্দ উচ্চারণ করবেন না তাদের পিছনে। কারণ আমরা তো যে কালচারে বড় হয়েছি, অতি স্বাধীনতা ভোগ করতে করতে আমরা গণতন্ত্রের দেশে, কিসের নেতা আর কিসের খেতা, কিসের মন্ত্রী আর কিসের রাজা বাদশাহ, সবাই সবার ব্যাপারে মন্তব্য করতে এক্সপার্ট, নগদ নগদ মন্তব্য করে দেয়। যত বড় গুণীজন হোক, রাজনীতিবিদ হোক, পাকা পোক্ত লোক হোক, চায়ের দোকানে বসে ওনার ব্যাপারে একটা মন্তব্য করে দিবে ধরামছে। এ অভ্যাসে হইতে হইতে হয়েছে কি, এখন উস্তাদ সম্পর্কে ঘরের মধ্যে, আরে তোর হুজুররা, ছেলের মনে কিন্তু এটা লাগে আমার বাবা হুজুরদেরকে মূল্যায়ন করে না। আবার কাউকে দেখায় দেওয়ার অভ্যাস, পাড়ায় মহল্লায় নিজের ক্ষমতা দিয়ে অমুককে দেখাবো, অমুককে শাসাবো, অমুককে শিক্ষা দিব, এগুলো আমাদের মধ্যে ঘরে চর্চা হয়। হইতে হইতে মাদ্রাসা সম্পর্কে, আরে তোর মাদ্রাসা, ঝামেলা করলো তোর মাদ্রাসা শুদ্ধ মহল্লার থেকে ভাগায় দিব, ছেলে তো বেয়াদব হয়ে গেছে। উস্তাদ এবং প্রতিষ্ঠানের কোনো কথা অত্যন্ত মাথার মধ্যে নিয়ে রাখা, আল্লাহ উস্তাদজি বলছেন এটা মাদ্রাসার নিয়ম, আল্লাহ রে এটা তো অমান্য করা যাবে না, আল্লাহ আল্লাহ ওস্তাদজি বলছেন, ওস্তাদের কথা তো বাদ দেওয়া যাবে না। এই চর্চা যখন ঘরে হবে, অটোমেটিকলি ছাত্রের অন্তরে মাদ্রাসার প্রতি, ওস্তাদের প্রতি শ্রদ্ধা এটা গ্রথিত হবে, অন্তরে বসবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে অভিভাবকের চোখের পানি দরকার সন্তান মানুষের জন্য, খাঁটি নিয়ত দরকার সন্তান মানুষ করার জন্য, হালাল রুজি দরকার সন্তানকে আলেম বানানোর জন্য। পাশাপাশি নিজেদের যে দায়িত্ব কর্তব্য মাদ্রাসায় রাখা, মাদ্রাসা থেকে নেওয়া, অপ্রয়োজনে ছুটি না নেওয়া, কিসের আত্মীয়, ছেলের মামুর শালার বিয়ে, কোন তো ছেলের মামুর এই বিয়ের দাওয়াতে ছেলের নেওয়াই লাগবে। আর আমার মা বোনরা আছে অনেকে এমন অবুজের অবুজ, বাকে ঘরের মধ্যে বসে থাকে, আমার ছেলে না গেলে আমি যাব না। পুরুষ মানুষ যতটুকুনি বুঝে টুঝে ঘরের মানুষকে বুঝাইতে পারে না, সেই বেচারা পড়ে আর একটা বিপদে, না এখানে বুঝাইতে পারে না ওখানে বুঝাইতে পারে। একটা বিয়ের অনুষ্ঠানে একটা ছাত্র যাওয়া মানে হলো তারা জবাই করে দেওয়া। বর্তমান সময়ে একটা ছেলেকে জবাই করে দেওয়ার সমান।
আপনারা আরো কৌশল করবেন এই বিয়ের দাওয়াতের কথা যেন আমার ছেলে নাও জানে। আপনি নিয়ে যান ভাই, আপনি সারাদিন পোলাও খাওয়ান, কোরমা খাওয়ান, দেশি মুরগির ডিম খাওয়ান, স্যুপ খাওয়ান, বিকেলে একটু বিষ খাওয়ান, আবার বলেন সারাদিন কয়েক বেলা শুয়ে রয়েছে বিষের ব্যথায়, আবার বললেন সকাল থেকে আবার মেডিসিন শুরু, আবার পরের দিন বিকেলবেলা দুপুরবেলা কয়েক ফোঁটা বিষ খাওয়াই দিলেন। এইরকম ভিটামিনে তো কাজ হবে না। ভিটামিন কাজ হবে যদি বিষ না খাওয়ান। এগুলো বিষের চেয়েও ক্ষতিকর, এই বেপদ্দা পরিবেশ। আর একটা কথা হইল, হাদিস শরীফে আছে, নবীজি বলছেন বাচ্চাদের বয়স যখন 10 হয় তখন তাদেরকে নামাজের জন্য তোমরা এতটা তাকিদ দাও, প্রয়োজনে প্রহার করো, শাস্তি দাও, পাশাপাশি তাদের থাকার জায়গা সিট বেডিং আলাদা করে দাও। আর কারো সঙ্গে থাকার পারমিশন নেই, কারো সঙ্গে, না মা বাবার সঙ্গে, না ভাই বোনের সঙ্গে, না ভাই ভাইয়ের সঙ্গে, প্রত্যেকে সিট আলাদা। এটা কি কোনো আলেমের কথা না নবীজির কথা? আজকের কথা না, 1500 বছর আগে। বয়স 10, এবার সসম্মানে এখন সম্মান বোধ আসছে, আত্মমর্যাদা বোধ আসছে, সে এখন বড় হচ্ছে, সে এখন নিজের মতন করে বড় হবে। না না মা বাবার সাথে থাকবে, না ভাই বোন মিক্স থাকতে পারবে, অন্যদের সঙ্গে তো প্রশ্নই আসে না। যদি আমরা শহরে থাকি, যদি এরকমটা করতে না পারি, তো মোটা কোনো কোল বালিশ বানাবেন। এটা কোল বালিশ না, এটা হলো পার্টিশনের জন্য। এক ভাই এইদিকে, এক ভাই এদিকে, মধ্যখানে একটা কোল বালিশ, যাতে এক ভাইয়ের পা আর এক ভাইয়ের গায়ে না লাগে। ঘুমের মধ্যখানে যাতে একজনের গায়ের মধ্যে আরেকজনের পা না লাগে, এটা একটা পার্টিশন এভাবে। আর খাট 6 ফিট 7 ফিট হয় সাধারণত, ওই 7 ফিট লম্বা লম্বি না শোয়াই 6 ফিটের দিকে চেষ্টা করে শোয়াবেন, তাহলে খাটের স্পেসটা আর একটু বাড়বে, মধ্যখানে বালিশ। এও যদি না হয়, বাচ্চা বেশি হয়, একজন ফ্লোরে মোটা কোনো কিছু দিয়ে যাতে ঠান্ডা না লাগে, একজন ফ্লোরে আর একজন খাটে বা 2 জন খাটে, কোনো না কোনোভাবে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে এভাবে শোয়ানো শরীয়তে হারাম, নবীজির নিষেধ। তাহলে এই ছেলে মেয়েদেরকে কতটা পাহারাদারি করে লালন পালন করতে হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই হযরত মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, আল্লামা আজিজুল হক সাহেবের জামাই শেখুল হাদিস হযরত আল্লামা মামুনুল হক সাহেবদের ঘর বেড়াইতে যাবেন শ্বশুর বাড়িতে। আমি শুনছি ওনারা খবর নেন, ফ্যামিলি যেহেতু বড়, চতুর্দিক থেকে আত্মীয় স্বজন বেড়াইতে আসে, যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসবো অমুক দিন, ওই দিন এই সিট খালি আছে কিনা, অন্য কোনো গ্রুপ বেড়াইতে আসবে কিনা। আসলেই তো থাকা টাকা সব নিয়ে একটা ঝামেলা না, ওই দিন আর যান না, যেই দিন খালি থাকে ওই দিন যান। আবার ঘরের থেকেই ঠিক করে যান, তাহলে 2টা রুম আছে আমাদের জন্য, কে কোন রুমে কোথায় ঘুমাবে ঘরে বসে সব ঠিক করে আবার নানার বাড়িতে রওনা হন। অথচ আমরা এগুলো ঠিক করি না। আমরা একজনের বাড়িতে গিয়ে উঠি, কোথায় ঘুমাবো, জায়গাটুকুন আছে কিনা, সসম্মান ইজ্জতের সঙ্গে ঘুমাইতে পারবে কিনা আমার বাচ্চারা, না গিয়া উঠা দরকার, সেখানে একটা গ্যাদারিং করা দরকার। এবার যখন ঘুমের টাইম হয়ে গেল, থাকো এক জায়গায় সবাই, যে যেখানে পারো কাচ্চিত হয়ে থাকো। অনেক দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেই দায়িত্বগুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করেন। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত বানাবো না আলেম বানাবো? আরবি শিক্ষিত বানাবো না আলেম বানাবো? আলেম মানে খালি পড়াশোনা করলে হয় না, আমল লাগে কিনা, আমলওয়ালা হইতে হয়। আল্লাহ আমাদেরকে সেই রকম সন্তান বানানোর, নিজেদেরকে সেই দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।